بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اللهم آمين نعمتیں تجھی سمت وذی شان ہو گیا ساتھ ہی منشی رحمت کا قلم دان ہو گیا نعمتیں تجھی لے خبر جلدوں کے غیروں کی طرف دھیان ہو گیا میری مولا میرے آقا تیرے قربان ہو گیا نعمتیں بانٹتا جس دل کے وہ دل جو تیری یادوں سے سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان ہو گیا نعمتیں بانٹتا جس اور تم پر میرے آقا کی عنایت نہ سہی نجدیوں کلمہ پڑھنے کا بھی احسان ہو گیا نعمتیں بانٹتا جس آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا نعمتیں بانٹتا جس جان و دل خوش خیرت سب تو مدینے پوچھے تم نہیں چلتے رضا سارا تو سامان ہو گیا نعمتیں بانٹتا جس اللہم استدركنا في بعر عشق محمد صلى الله تعالى عليه وسلم يا رب العالمين اللهم ثبت أقدامنا على قائد أهل السنة والجماعة فلا تجعلنا من الباطلين يا رب العالمين اللهم تقبل جميع دعواتنا ونياتنا وحاجاتنا بالخير بعزة لا إله إلا الله وبحرمة محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وبحرمة قوذ الثقلين نجيب الطرفين شيخ محي الدين عبد القادر الجيلاني الحسن والحسين بغدادي رضي الله تعالى عنه يا رب العالمين وارحمنا برحمتك يا أرحم الراحمين معزز محترم दिलमजद वालिद शाम
ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন নাসিরনগরস্থ বাগদাদি কাফেলা বাংলাদেশের আয়োজনে জামিয়া মথিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার 11তম সালানা জলসা উপলক্ষে আয়োজিত আজিম শান এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে গৌসে দওরা কুতুবে জামা মুবল্লিগ ঈমান ওয়াল ইসলাম औलाद रसूल मुहिय्यिस सुन्नाह औलाद गौस पाक हजरत सैयद मीरान शाह तातारी रहमतुल्लाह अलैहिर সুযোগ্য প্রপৌত্র আরিফে রব্বানি আল্লামা সৈয়দ মোহাম্মদ ইরফান শাহ কাদরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা শিক্ষাবিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ মিয়া কাদরি মদ্দাজিল্লুল আলী ইউপি ভারত বিশেষ করে সার্বিক পরিচালনা এবং তত্ত্বাবধানে যিনি আছেন উত্তর দরবারে সাজ্জাদা নশীন পীরে তরিকত মুজাহিদ মিল্লত ওয়াজ শিরি বয়া हज़रत अलहाज जनाब मौलाना मुस्तक अहमद का अल कादरी अल वैसी मद्दजिल आली প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ বিশেষ করে সভাপতিত্ব করছেন ফিরজাদা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আল কাদরি সাহেব কেবলা সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক অন্যসা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া প্রধান অতিথি হিসেবে আজকে যিনি তকরির উপর তনবির পেশ করবেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শুধু চট্টগ্রাম থেকে আগত লক্ষ লক্ষ আলেমের উস্তাদ বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের অন্যতম মুফতি আজম বিশিষ্ট লেখক গবেষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সফল অধ্যক্ষ সাবেক সফল অধ্যক্ষ উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম কদমহু আলা রাসি ওয়াইনাইয়া আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজিদ আল কাদরি মাদ্দাজিলুল আলী প্রধান ফকি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন আল্লাম আলহাজ মৌলা হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি মাদ্দাজিল আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুধু চট্টগ্রাম থেকে আগত ইসলামিক গবেষক মুফতি সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মঞ্চে আসীন
মুক্তাদার মুশতাহার উলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন, মেহমানানে গ্রামী, আমার সামনে উপস্থিত আশিকান মুস্তাফা, গোলামান মুস্তাফা, উত্তর দরবারের আশিকিন, মুহিব্বিন, মুরিদিন, মুতাআল্লিকিন, রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আজিমুশান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান দরবারে সকলে মোহাব্বত নিয়ে একসাথে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের সূরা লাইল শরীফের শেষের 5 আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু খলিফাতুর রাসূল আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা এই বিষয়টা দেওয়া হয়েছে, আরজ করতে চাই হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরে দুনিয়ার জমিনে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে আব্দুল্লাহ, উপনাম হচ্ছে আবু বকর, লকব হচ্ছে সিদ্দিক এবং আতিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার বাবার নাম হচ্ছে উসমান, উপনাম হচ্ছে আবু কুহাফা। যার মায়ের নাম হচ্ছে সালমা বিনতে সখর, যিনি মক্কাতুল মুআজ্জামায় বনি কুরাইশ বংশের তাইম গোত্রের মধ্যে 573 সালে খ্রিস্টাব্দে উনি শুভ জন্মগ্রহণ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী থেকে 3 বৎসরের ছোট। কয় বৎসরের? 3 বৎসরের ছোট। এবং ওনার লকব আতিক। এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমানের কিতাব তারিখুল খুলাফার মধ্যে একটা হাদিস নকল করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান সালমা বিনতে সখর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুভ জন্ম হলো, শুভ বেলাদত হলো, জন্মের পর কয়েকদিন পর ওনাকে নিয়ে খানায়ে কাবার সামনে গেলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। খানায়ে কাবার সামনে গিয়ে বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করার জন্য এসেছি। এই সন্তান আমি আজকে পেয়েছি। আমার ইতিপূর্বে যত সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে কেউ জীবিত জন্ম হয় নাই, সব মৃত জন্ম হয়েছে। এই সন্তানকে তুমি দয়া করেছো, মায়া করেছো। এই সন্তান আজকে জীবিত আমার কুলে এসেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মৃত্যু নামক সেই অবস্থা থেকে তাকে তুমি রেহাই দান করেছো, সেজন্য ওনাকে বলা হয় আতিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওনাকে সিদ্দিক বলা হয়। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে মেরাজ করেছেন। মেরাজ থেকে ফিরে এসে মক্কার কাফের মুশরিকরা অস্বীকার করলো। সকলেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পর জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার নবী মোহাম্মদ কি বলছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, একটু ভালো করে খেয়াল করো। উনি নাকি গত রাত্রে কিছু সময়ের জন্য মক্কাতুল মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন।
সেখান থেকে সপ্ত আসমানে গিয়েছেন, সেখান থেকে আরশে মুআল্লা গিয়েছেন। উনি সফর করেছেন, যেখানে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 40 রাত 40 দিনের সময় লাগে। এক রাতের মধ্যে অল্প সময়ের মধ্যে কেউ আসলেন, এটা তো আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না। এই কথা বলার পর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলে থাকে, আমি ওটাকে সত্যায়ন করলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য ওনার নাম হয়ে গেল সিদ্দিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আরবের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। উনি ব্যবসায়িক কাজে গিয়েছিলেন মুলকে শামে। মুলকে শামে যখন গেলেন, সেখানে গিয়ে উনি ব্যবসা করার জন্য গেলেন। স্বপ্ন দেখলেন আসমানের চাঁদ ওনার কুলে আসলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পর সকালবেলায় স্বপ্নের তাবির করার জন্য বের হলেন। চলতে লাগলেন। পার্শ্ববর্তী একটা গির্জা, সেখানে পাদ্রী ছিল বুহাইরা। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, গত রাত আমি স্বপ্ন দেখেছি আসমানের চাঁদ আমার কোলে আসলো, এটার ব্যাখ্যা কি হবে, তার তাবির কি হবে? উনি বললেন, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কাতুল মুআজ্জামার নিকটে। মক্কাতুল মুআজ্জামাই? বলে, আপনি কোন বংশে? বলে, আমি কুরাইশ বংশে। কোন গোত্রে? বনি তাইম গোত্রে। বলে, আপনি তো ভাগ্যবান, আপনার কুরাইশ বংশে একজন নবী এসেছেন, নবী আখিরুজ জামান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আপনি তো ভাগ্যবান, যেহেতু আপনি সেই নবীর উপর ঈমান আনবেন এবং সেই নবীর আপনি সাথী হবেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। উনি সেখান থেকে চলে আসলেন, ব্যবসা আর করে নাই। চলে আসলেন মক্কাতুল মুআজ্জামায়। এসে হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে আসলেন। এসে বললেন, আমি এসেছি আপনার কাছে, আমাকে বলুন আপনি নবী। সবাই বলছে, আমিও বলছি, কিন্তু আমাকে কিছু নিদর্শন দেখান, যেটা শুনলে, যেটা দেখলে আমি আপনার উপর ঈমান আনবো। আমার আকা মাওলা হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি যে সিরিয়াতে গিয়েছো ব্যবসা করার জন্য, সেখানে স্বপ্ন দেখলে আসমানের চাঁদ তোমার কোলে আসলো, এটার ব্যাখ্যা জানার জন্য বুহাইরা পাদ্রীর কাছে গিয়েছো। বুহাইরা বলেছে যে তুমি মক্কাতুল মুআজ্জামায় কুরাইশ বংশে তোমার জন্ম, তাইম গোত্রে আছো, আমি নবীর সাক্ষাৎ তোমার হবে, আমি নবীর উপর ঈমান আনবে এবং তুমি আমি নবীর সাথী হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমাকে আর দেখাতে হবে না, বলতে হবে না, স্বপ্ন দেখেছি সিরিয়াতে। আপনি কিভাবে জানলেন আপনি সত্য নবী, আলমে গায়বের অধিকারী নবী? সাথে সাথে কলমা শরীফ পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। সর্বপ্রথম যুবকদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এর পূর্বে কিশোরদের মধ্যে মাওলা আলী শের খুদা আলীর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান আরজ করতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ হলো সহিহ বুখারীর রওয়ায়াত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, أن عائشة صديقة رضي الله تعالى عنها قالت زوج النبي صلى الله عليه وسلم لم أعقل أبويا إلا هما يدينان الدين ولم يمر علينا يأتينا في رسول الله صلى الله عليه وسلم طرف النهار بكرة وعشيا
উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তখন একটু একটু বুদ্ধি বিবেক হচ্ছিল। আমার আব্বা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আমার আম্মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, দেখতে পেলাম দয়াল নবী আমাদের ঘরে দিনে 2 বার আসতেন, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষ হজ করতে যায় মক্কাতুল মুআজ্জামায়, সেখান থেকে যায় মদিনায় তৈবায়। আর সিদ্দিক আকবরের ঘর এত দামি হয়ে গেল, কামলিওয়ালা নবী সিদ্দিক আকবরের ঘরে যেতেন দিনে 2 বার, সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ঘর ছিল, কেমন আশিক রাসূল ছিলেন, ফারাফির রাসূল ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান আরজ করতে চাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হতে হতে যখন 38 জন মুসলমান হলো, কয়জন? 38 জন মুসলমান হলো। আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই খানায়ে কাবার সামনে গিয়ে আল্লাহর তাওহীদের পক্ষে, আপনি নবীর রিসালাতের পক্ষে আমি একটু খুতবা দেব, বক্তব্য দেব মক্কার কাফের মুশরিকদের সামনে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আরজ করতে চাই, এই কথা যখন দয়াল নবীর কাছে আরজ করলেন, উম্মতের কান্ডারি নবী গুশারদিন আবু বকর, এখনো আমাদের সময় আসে নাই, আমরা মাত্র 38 জন, এখন যদি তুমি যাও মক্কার কাফের মুশরিকরা তোমার উপর হামলা করবে, তোমার ক্ষতি হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জানের পরোয়া করি না, নিজের জান কুরবান দেব, তারপরও আমি যাব আপনি নবীর পক্ষে কথা বলার জন্যে, আল্লাহর তাওহীদের পক্ষে, আপনি নবীর রিসালাতের পক্ষে কথা বলার জন্য আমি অবশ্যই যাব। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবার সামনে গেলেন। সামনে যাওয়ার পর মক্কার কাফের মুশরিকরা সকলে চলে আসলো। উনি সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, উনি কি বলছেন এগুলি শোনার জন্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দীর্ঘ খুতবা দিলেন। সর্বপ্রথম মুসলমান মুবাল্লিগে ইসলাম, ইসলামের মুবাল্লিগ সর্বপ্রথম উনি দায়িত্ব পালন করলেন এবং খুতবা দিলেন। আমার কামলিওয়ালা নবী নবুয়তের জবানে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিতাবুল ইলমের মিশকাতের প্রথম হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, উম্মত কোরআন শরীফের একটি আয়াত যদি তোমরা পাও, আমি নবীর একটি হাদিস শরীফ পাও, পরবর্তী জেনারেশনের কাছে তোমরা পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াহাদ্দিতুন বানি ইসরাইল, বনি ইসরাইল ঘটনা আলোচনা করো, ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নাই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কিন্তু যে আমি নবীর কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো, সেই নিজের রাস্তা নিজে জাহান্নাম বানিয়ে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যখন খুতবা শুরু করলেন, বক্তব্য শুরু করলেন, মক্কার কাফের মুশরিকরা তারা কি করলো? বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, উনি পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ওনার গোত্রের সবাই এসে ওনাকে ধরে নিয়ে গেলেন ঘরের মধ্যে। নিয়ে যাওয়ার পর সারাদিন কোনো জবান খুলে নাই, শরীর রক্তমাখা শরীর। ওনার মা পাশে বসে আছেন, জিজ্ঞেস করলেন, ওই সময় মাগরিবের পর একটু একটু জবান নড়তেছে। মা কানে কানে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো আক্রান্ত হয়েছো, তোমার উপর হামলা হয়েছে, তুমি মুখে কিছু দাও, কিছু খাও। বলেন, মা ওই সময় আওয়াজ নিচু স্বরে বলতে লাগলেন, আম্মা জান, আমি আমার মুখে এক ফোঁটা পানিও দেব না যতক্ষণ আমার আকা মওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কেমন আছে, কোথায় আছে, একটু আমাকে খবর দেন। তার আমার উপর হামলা করেছে, না যেন আমার নবীর উপর হামলা করে বসে। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান ওই সময় সালমা বিনতে সখর রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনাকে বললেন আমার নবী কোথায় যে একটু খবর নেন। মা যান বললেন আমি তো জানি না কোথায় আছে। বলে হযরতে উম্মে জমিল বিনত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক আজমের বোন উম্মে জমিল, ওনার কাছে সংবাদ পাবেন। গেলেন মা জননী, খবর নিয়ে আসলেন আমার দয়াল নবী হযরত ইবনে আরকমের ঘরের মধ্যে আছেন। বলেন মা আমি আপনার খাদের উপর ভর করে কষ্ট করে হলেও আমার নবীর কাছে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন শরীর রক্তরঞ্জিত হয়েছে, আঘাত হয়েছে, ঈমান ত্যাগ করে নাই, ঈমান ছাড়া নাই, ওটাই বলা হয় ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত বলেন ওয়াজুনতি তো কুছ না থা ওয়াজুনহু তো কুছ না হো जान है ओ जहान की जान है तुम जहान है वो कमाल हुस्ने हुजूर हो सलातुनिया। সিদ্দিক আকবর আকীদা হচ্ছে আলা হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না হলে তো কিছুই হতো না। আপনি হয়েছেন বলে পৃথিবী হয়েছে, আপনি হচ্ছেন পৃথিবীর জান। তো জান না থাকলে পৃথিবী কোত্থেকে থাকবে? তো আপনি ছাড়া আমরা বাঁচতেও পারবো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারুজ করতে চাই সিদ্দিক আকবর মায়ের কাঁধের উপর ভর করে কষ্ট করে আমার নবীর কাছে দেখতে গেলেন। দয়াল নবীর কে দেখা মাত্র আমার নবী সামনে আসলেন, জড়িয়ে ধরলেন। আমার সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো দুঃখ নাই, আপনি নবীকে দেখলাম আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই ইশকে মুস্তাফা কাকে বলে সেটা সিদ্দিক আকবর প্রমাণ দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাকে নিয়ে এসেছি, আপনার কাছে আসতে পারি নাই। আমার মাকে একটু মধুর বাণী পড়িয়ে দিন, কলমা শরীফ পড়ে মা জননী মুসলমান হয়ে গেলেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন উমাইয়া ইবনে খালফ হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইস্তেমরুলা চালাচ্ছে, জুলুম নির্যাতন করছে। উত্তপ্ত মরুভূমিতে পিঠের উপর বড় পাথর তুলে দিয়ে গলার মধ্যে রশি বেঁধে টানতেছে। ওই সময় সিদ্দিক আকবরে যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন ও বেলাল তুমি কি করো? তুমি একটু নিজেকে সংযত রাখো, তুমি দয়াল নবীর জিকির আল্লাহর জিকির বাদ দাও। উনি বলতেন আহাদ আহাদ, আল্লাহর জিকির করতেন। উনি বলেন একটু তুমি আওয়াজটা বন্ধ রাখো। সেদিন বেলাল বললেন আমার তো বন্ধ হচ্ছে না, আমার মধ্যে ঈমানি জজবা আছে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেলালকে মুক্ত করে আনবো। আমার নবী বলেন ও সিদ্দিক তুমি যাওয়ার সময় আমি নবীর কাছ থেকে কিছু নিয়ে যেও। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে উমাইয়া ইবনে খালফকে গিয়ে বললেন উমাইয়া তুমি আমার এই বেলালকে ছেড়ে দাও। উমাইয়া বলল বেলালের মধ্যে কি আছে? ও একজন খালো এবং আফ্রিকার মানুষ, তোমার কি দরকার? এতো বলে আমার দরকার আছে। তখন উমাইয়া ইবনে খালফ বলল ঠিক আছে মুক্ত করব, একটা শর্ত আছে, আমাকে বেলালের চাইতে সুন্দর হৃষ্টপুষ্ট একটা গোলাম আমাকে দিতে হবে, প্রচুর পরিমাণ অর্থ দিতে হবে। সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন ঠিক আছে তাও দেব, আমার বেলালকে মুক্ত করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ বেলালের মধ্যে কি আছে? ইশকে মুস্তাফা আছে, ঈমান আছে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে নিয়ে আসলেন, আমার নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বেলালকে নিয়ে এসেছি আপনি নবীর কদমে, আমি মুক্ত করে নিয়ে আসলাম, এখন আমি তাকে আজাদ করে দেন আপনি নবীর কদমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর মুয়াজ্জিনে রাসূল হয়ে গেলেন। জুড়ে সুর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন মুক্ত করলেন মক্কার কাফের মুশরিকরা বলাবলি করতে লাগলো। সিদ্দিক আকবর মনে হয়
বেলালের উপর কোনো এহসান আছে? উমাইয়া ইবনে খালফের উপর কোনো এহসান আছে? অন্যথায় কেন এত দামি খরচ দাম দিয়ে এত পয়সা খরচ করে এত খরচের বিনিময়ে কেন মুক্ত করলেন? নিশ্চয় কোনো ফায়দা আছে। আমার আল্লাহ জাল্লা শান ঘোষণা দিচ্ছেন, সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জুড়ে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের শান আল্লাহ জাল্লা শান বর্ণনা দিচ্ছেন চমৎকার ভাষায়। ও বিশ্বের মানুষ, মক্কার কাফেররা শুনে রাখো, মুশরিকরা শুনে রাখো, আমার সিদ্দিক আকবর এত পুত পবিত্র, সেই জাহান্নাম থেকে তাকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে পুত পবিত্র, সে মুত্তাকি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার উপর যার এহসান আছে এহসান দিতে হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এহসানের বদলা দিতে হবে না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। আমার সিদ্দিক আকবর খরচ করেছে, ব্যয় করেছে কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। সিদ্দিক আকবরের উপর আমার আল্লাহও খুশি, আমার নবীও খুশি। উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবরের ব্যাপারে আমার দয়াল নবী ইরশাদ করলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন দয়াল নবী থেকে তিনি বর্ণনা দিচ্ছেন, আমার নবী ইরশাদ করলেন, ইন্না আমান্নান নাস আলাইয়া সুহবতি ওয়া মালিহি আবু বকর। উম্মত শুনে রাখো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার প্রতি অনুদান, আমার প্রতি যে অনুদান দিয়েছেন, আমার প্রতি খরচ করেছেন, এটা আমাকে সঙ্গ দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, সঙ্গ দিয়ে আমি নবীকে বেশি ঋণী করেছেন। জুরে শুরু বলি সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছেন, আমানান নাস বার মাওলায়ে মা আকলিমে আউয়ালে সিনায়ে মা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। শায়ের বলছেন, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টাকা পয়সা খরচ করেছেন, দিনার দিরহাম খরচ করেছেন, খরচ করে স্থান পেয়েছেন কোথায়? আমার নবী, দয়াল নবীর বুকের মধ্যে। জুরে শুরু বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই সেরকম সিদ্দিক আকবরের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। জুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর দরবারে ঘোষণা দিচ্ছিলেন। ইরশাদুস সারি ফি শারহিল বুখারীর মধ্যে এসেছে, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বয়স 4 বছর হলো। কয় বছর? 4 বছর বয়স। আব্বাজান আবু কুহাফা ওনাকে ধরে নিয়ে গেলেন মন্দিরে, যেখানে মূর্তি থাকে, মূর্তি করে নিয়ে গিয়ে বললেন, হাদিহি আলিহাতুকা শুমুল উলা ফাসজুদ লাহুম। ও আবু বকর, এটা আমাদের বড় খোদা, বড় প্রভু। জুরে বলি নাউজুবিল্লাহ। তাকে সিজদা করো। সিদ্দিক আকবর ছোট, 4 বছর বয়স। উনি কি করলেন? মূর্তি একটা সামনে গেলেন, পাথরের মূর্তি, গিয়ে বললেন, আপনি আমার রব, আমার বাবা বলছে, আমার খাবার লাগবে, খাবার দাও, কাপড় লাগবে, কাপড় দাও। দিতে পারে না। পাথরের মধ্যে কি দেবে? তখন কি করলো? সেখানে ওই মূর্তি একটাকে ভেঙে ফেললো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান থাপ্পড় লাগিয়ে ঘরে নিয়ে আসলেন, হাত ধরে ঘরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আম্মাজানকে বললেন, আজকে তোমার ছেলে এমন কাজ করেছে, আমাদের খোদা পাথরের খোদাকে ভেঙে ফেলছে। বলে, আপনি ওনাকে মন্দিরে কেন নিয়ে গেলেন? এটা এমন একটা সন্তান, যে সন্তান জন্মের সময় আমি গায়েব থেকে শুনেছি, ইয়ামাতুল্লাহ বিতাকিক
আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু বিস-সামা সিদ্দিক ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি গায়েব থেকে শুনেছি, ও আল্লাহর বন্দিনা, আপনার জন্য শুভ সংবাদ। আপনার ঘরে যে সন্তান শুভাগমন হচ্ছে, সে অত্যন্ত ভাগ্যবান সন্তান। সে দুনিয়ার জমিনে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হবে, বন্ধু হবে। জুরে শুরু বলি সুবহানাল্লাহ। যার উপাধি হবে আতিক। জুরে শুরু বলি সুবহানাল্লাহ। ফালাম্মান কাদা কালাম আবু বকরিন, এই কথা শেষ হয় নাই। ফানাজারা জিবরিল ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীর দরবারে জিবরিল আমিন শুভাগমন করলেন, করে বললেন সাদাকা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্য বলেছেন। জুরে শুরু বলি আলহামদুলিল্লাহ। দেখেন, জন্ম প্রত্যেক হওয়ার পরও কোনোদিন মূর্তি পূজা করে নাই, মূর্তির ঘরে যায় নাই। যাও বাবা নিয়ে গেছে, সেখানে এই অবস্থা করেছেন। জুরে শুরু বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাথে ছিলেন। জুরে শুরু বলি আলহামদুলিল্লাহ। আরজ করতে চাই, হিজরতের রাত আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে বলে রেখেছেন, ও আবু বকর, আমরা বের হব। প্রস্তুত থেকো। সিদ্দিক আকবর প্রস্তুত ছিলেন। আমার দয়াল নবী বের হলেন। মক্কার কাফের মুশরিকরা তারা নির্দেশ দিয়েছে, দারুন নদওয়ার মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে দয়াল নবীকে শেষ করে দেওয়া হবে। আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে বলে রেখেছেন, আজকে রাত্রে আমরা হিজরত শুরু করব। আমার দয়াল নবী মাওলা আলী শের খুদা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার মধ্যে শোয়াই দিলেন। শোয়াই দিয়ে আমার দয়াল নবী কাফের মুশরিকরা যারা আমার নবীর হুজুরে পাকের চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছিল, সেখান থেকে দয়াল নবী বের হলেন। তাদের সামনে দিয়ে বের হলেন, তারা দেখে নাই। বের হয়ে সিদ্দিক আকবরের ঘরে গেলেন। সিদ্দিক আকবরকে নিয়ে সেখান থেকে মক্কাতুল মুআজ্জামা থেকে 11 মাইল দূরে গারে সুরের মধ্যে নিয়ে গেলেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। যে গারে সুর জমিন থেকে 2000 ফুট উপরে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই গারে সুরে কোনো সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে। আগে সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে। সেখানে আমার নবীকে কাঁধে নিয়ে সিদ্দিক আকবর উঠে গেলেন গারে সুরের মধ্যে। অন্ধকার রাত, আমার নবীর চেহারা আনোয়ারের আলোতে আলোকিত হয়ে গেল। সেখানে গারে সুরের মধ্যে আমার সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অবস্থান করুন, আমি প্রবেশ করি, দেখি কি অবস্থা। গুহার মধ্যে প্রবেশ করলেন, দেখলেন সেখানে সব সাপের গর্ত। উনি কি করলেন, সাপের গর্তের উপর পা রাখলেন, সব গর্ত বন্ধ করলেন, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। 2 টাকা গর্ত বন্ধ করতে পারে নাই, নিজের পা রাখলেন। পা রেখে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ উদখুল, ইয়া রাসূল, আপনি প্রবেশ করুন। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি প্রবেশ করলেন। প্রবেশ গুহার মধ্যে প্রবেশ করে ওয়াদা রাসু ফি হুজরিহি ফানামা, আমার দয়াল নবী ওই গুহার মধ্যে প্রবেশ করে সিদ্দিক আকবরের কুলের মধ্যে সেরে বাগ রেখে দয়াল নবী আরাম ফরমাচ্ছেন, ঘুমিয়ে পড়লেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কুলের মধ্যে দয়াল নবী সেরে আনোয়ার রেখে, সেরে পাক রেখে, মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। ওদিকে গর্তের মধ্যে সাপ, বিষধর সাপ। সেই সাপ সিদ্দিক আকবরের পায়ের নিচে ইশারা করতে লাগলো পা সরানোর জন্যে। সিদ্দিক আকবর বললেন, পা সরানো যাবে না, প্রয়োজন আমি শহীদ হয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, পায়ের নিচে যদি একটা সুইচ, একটা ফেরাক যদি ফুটা হয় কেমন লাগে, কেমন কঠিন অবস্থা। কিন্তু সিদ্দিক আকবরের পায়ের নিচে ওই সাপ দংশন করতে লাগলো। ফালাদিগা ফি রিজলিহি মিনাল হুজর, ওই সাপ সিদ্দিক আকবরের পায়ের নিচে দংশন করতে লাগলো। ওয়ালাম ইয়াতাহাররাক মাখাফাতা ইয়াতানাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আমার দয়াল নবীর ঘুম ভেঙে যাবে সেই ভয়ে, আর তাজিমে মুস্তাফার কষ্ট হবে সেই ভয়ে একটু নড়াচড়া পর্যন্ত করে নাই। জোরে সুরে বলি সুবহানাল্লাহ।
সাপের সেই দংশন সহ্য করলো। সহ্য করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সমস্ত শরীর সাপের বিষে রঙিন হয়ে গেল। ফাসাকাতাদ দুমুহু আলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হঠাৎ করে সিদ্দিক আকবর অজান্তে চোখ থেকে টপ করে পানি পড়লো আমার দয়াল নবীর চেহারা আনোয়ারের মধ্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সেখানে ওই সময় জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, মালাকা ইয়া আবু বকর, আবু বকর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ উদিকতু ফিদাকা বাবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা ও আপনি নবীর কদমে কুরবান হোক, আমাকে সাপে দংশন করলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর ফাশারাউ, ফাশারাল সাপ বের হলো। সাপ বের হয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বলে বলে ওই সাপ দয়াল নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে চলে গেলেন। আমার নবী বলেন, ও আবু বকর তুমি মনে করছো আমি তোমাদের নবী নই, আমি কুল কায়নাতের সকল মখলুকের নবী, সকল মখলুকের রসুল, নবীদের নবী, রসুলদের রসুল। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তুমি আমাকে যেভাবে মহব্বত করো এ সাপ আমাকে সেরকম মহব্বত করে, তুমি পা সরিয়ে ফেললে তোমাকে এই ধ্বংস সহ্য করতে হতো না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ের যেখানে সাপ দংশন করলো, বিষ যেখানে প্রচুর আঘাত হলো, সেখানে রক্তকরণ হলো, সমস্ত রঙিন হয়ে গেল। আমার নবীজি তুতু মুবারক লাগিয়ে দিলেন। সাথে সাথে আমার নবীর তুতু মুবারকের মাধ্যমে বিষ পানি হয়ে গেল, সুস্থ হয়ে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর जिंदाबाद। आला हज़रत बोलें, जिसके तलबों का दुबनो है आबी हयात है, वो जाने मसीहा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला वो आला। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কি শান বর্ণনা করব? আপনি নবীর তুতু মুবারক দিলেন, সিদ্দিক আকবরের পায়ের সে ব্যথা চলে গেল, বিষ পানি হয়ে গেল, উনি সুস্থ হয়ে গেলেন। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সিদ্দিক আকবর ইশকে মুস্তাফা সেই রকম ছিল। আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে একটা রাষ্ট্রীয় আংটি দিলেন, যে যা এটা কেনে আমি আল্লাহর নাম সুন্দর করে খোদাই করে লিখে নিয়ে আসো। তাফসীরে কবিরের মধ্যে এসেছে, যখন পাঠালেন সিদ্দিক আকবর গিয়ে উনি বললেন শুধু কি লিখবে? লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লিখবে না। সিদ্দিক আকবর গিয়ে চিন্তাভাবনা করলেন যে আমি আল্লাহর নাম থেকে আমার নবীর নামকে কীভাবে বাদ দিতে পারবো না। উনি গিয়ে নাক্কাশকে বললেন, যিনি এগুলো খোদাই করে, ওনাকে গিয়ে বললেন আপনি এখানে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখবেন। এখন এটা বলে উনি চলে গেলেন। তারপরের দিন এটা আনতে গেলেন, উনি নিলেন, পরে দেখেন নাই, উনি চলে আসলেন আংটিটা নিয়ে ঘরে, দয়াল নবীর দরবার আনলেন। আনার পর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি নিয়ে এসেছি। ওই আংটিটা দয়াল নবী দেখতে পেলেন, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। দয়াল নবী জিজ্ঞেস করলেন এগুলি কি করেছো? সাথে সাথে জিবরিল আমিন আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আম্মা ইসমু আবু বকর ফাকাতাবতু আনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল সিদ্দিক আকবরের নাম আমি নিজে লিখে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফামা রাদিয়াল্লাহু আইয়ুফাররিকা ইসমাকান ইসমিল্লাহ, এই বান্দা এই সিদ্দিক আকবর মনে চাচ্ছে না আল্লাহর নাম থেকে আপনি নবীর নামকে জুদা করতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফামা রাদিয়াল্লাহু আইয়ুফাররিকা ইসমাহু আন ইসমিকা,
আল্লাহ রাব্বুল আলামিনও চাচ্ছেন না সিদ্দিক আকবরকে আপনি নবীর থেকে জুদা করতে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেজন্য আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমার সিদ্দিক আকবর সে তো আমার হাবিবের নামকে আমি আল্লাহর নাম থেকে আলাদা করতে চাচ্ছে না। সেজন্য তুমি যাও, জিবরিল যাও, সেখানে আমার সিদ্দিক আকবরের নাম আমার নবীর নামের সাথে লাগিয়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্যে, ইসলামের জন্যে 40,000 দিরহাম খরচ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফতহুল বারি শারহুল বুখারীর মধ্যে এসেছে মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আনফাকা আবু বকরিন আলান নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 40,000 দিরহামান আন্নাহু মা তারাকা দিনার ওয়ালা দিরহামান। তিনি যখন আমার নবীর জন্য 40,000 দিরহাম খরচ করলেন, যখন ইন্তেকাল করলেন উনি কোনো দিরহাম দিনার রেখে যান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সব খরচ করে ফেলেছেন। তো এগুলো খরচ করার পর খরচ যখন করলেন, আল্লাহ জাল্লা শাআনু জিবরিল আমকে আমার নবীর কাছে ওহী পাঠালেন। জিবরিল আমকে পাঠালেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব কুল্লাহু আরাদিন আন্নি ফি ফাকরিকা হাদাম সাখিতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করুন, তিনি ইসলামের জন্য আপনি নবীর কদমে 40,000 দিরহাম খরচ করেছেন, এতে উনি খুশি নাকি বেজার? যদি বলি সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আন রাব্বি রাদিন, আনা আন রাব্বি রাদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আমার রবের উপর সন্তুষ্ট, আমার রবের উপর সন্তুষ্ট। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাবুকের যুদ্ধে আমার দয়াল নবী যখন যাচ্ছিলেন, ওই সময় সিদ্দিক আকবর আমার দয়াল নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ। আমাদের আজকের এই আজিমুশান সালানা জলসার সম্মানিত মেহমান আলা, বিশ্ববরেণ্য মুফতি আজম উস্তাজুল উলামা, লক্ষ লক্ষ আলেমের উস্তাজ, জামিয়া আহমদে সুন্নিয়া আলিয়ার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ মহোদয়, বর্তমান প্রধান ফকি উস্তাজুল উলামা আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজিদ আল কাদিরি মাদ্দাজিহুল আলী এসেছেন। জাস্ট টাইম হুজুর চলে এসেছেন। আমিও শেষ করে দিচ্ছি। আরজ করতে চাই, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর ফিরে তরিকত মুশতাক ওয়াইসি মাদ্দাজুল আলী খবর পাঠিয়েছেন যেন উনি আসার আগ পর্যন্ত আমি তাকরীর করতে থাকি। সবাই একটু মহব্বত নিয়ে আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিব খালক কে তুই বরগুজিদা যুল জালালে পাকে বেহম তুই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি
ইসলামের জন্য খরচ করেছেন। আমার দয়াল নবী যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধে যাব, তাবুক অভিযানে অনেক খরচের প্রয়োজন, তোমাদের যার কাছে যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী তোমরা নিয়ে এসো। এই সময় উমর ফারুক আজম খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হলেন এই জন্য যে আমার নবীর দরবারে দানের ক্ষেত্রে সর্বাগ্রে সবসময় বেশি থাকতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবর তো নিজের সব মাল খরচ করে ফেলেছেন, এখন দানের ক্ষেত্রে উনি আর প্রধান হতে পারবেন না। উমর ফারুক আজম বলেন, এই তো সুযোগ, আমি প্রধান হব, আমি সবার উপরে থাকব। এই চিন্তা ভাবনা করে উনি ওনার সারা সমস্ত সম্পদগুলোকে 2 ভাগ করে 1 ভাগ রেখে আসলেন পরিবারের জন্যে, আর 1 ভাগ দয়াল নবীর জন্য নিয়ে আসলেন। উমর ফারুক আজম সাহাবায়ে কেরাম এভাবে নিয়ে আসলেন। আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সকলের কাছ থেকে এইভাবে অনুদান নিলেন। এভাবে নেওয়ার পর সকলে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের কাপড় সুফর, আন্নি, ডেকচি, পাতিল, চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলেন। নিয়ে আসার পর আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু নিয়ে আসলাম। এবার দয়াল নবী বললেন, মা বকাইতা লিহালিক, ও আবু বকর, তুমি সব কিছু নিয়ে আসলে, চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলে, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কাকে নিয়ে রেখে এসেছো? সে আমার সিদ্দিক আকবর বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সেজন্য এই সিদ্দিক আকবরের ইশকে মুস্তাফা, সেরকম আদর্শবান যিনি হবেন তিনি হবেন আশিক রাসূল। জোরে শুরু বলি সুবহানাল্লাহ। আলা হযরত চমৎকার বলেছেন, আর রূহু ফিদাকা ফাজিদ হারিকা, এক শুলা দিগর বরসন ইশকা, এক শুলা দিগর বরসন ইশকা, मोरा तन मन धन सब फूंक दिया, मोरा तन मन धन सब फूंक दिया, ये जान भी प्यारे जला जाना, लमयाती नज़ीरों काफी नजरिन, मिथले तो न शुदे पैदा जाना, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जुड़े बोले सुबहानाल्लाह। आला हजरत बोलेन, या रसूलुल्लाह, আমাদের কলবের মধ্যে আপনি নবীর ইশকের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের পৃথিবী, এই জমিন সব কিছু যদি আপনি নবীর কদমে কুরবান করে দিই, তারপরে আপনি নবীর হক আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আশিক রাসূলুল্লাহ নবীর জন্য সব কুরবান করে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব কুরবান করে দিয়েছেন। আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অধিক মহব্বত করবে না নিজের মা বাবা, ভাই বোন, প্রিয় ব্যক্তিত্বের চাইতে আমার হাবিবকে। জুড়ে বলি আমি নবীকে। জুড়ে শুরু বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সে নবীকে মহব্বত করতে গেলে জান মাল সব কিছু কুরবান দিয়ে দিতে হবে, আর উনি নবীর আশিক বনতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত আরেকবার বলেছেন, লুৎফ উনকা আম হো হি জায়েগা, শায়দ হর না কাম হো হি জায়েগা, लुत्फ उनका आम हो ही जाएगा, बेनिशानों का निशा मिटता नहीं, बेनिशानों का निशा मिटता नहीं, मिटता नहीं,
लुत्फ उनका आम हो ही जाएगा। जुड़े बोले सुभान अल्लाह। নিজের সবগুলো কুরবান দিতে দিতে আমার নবীর দরবারে এত দামি হয়েছে, সারা বিশ্বের মানুষের কাছে উনি কলবস্থান পেয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক আকবরের আদর্শে ইশকে মুস্তাফা বুকে ধারণ করে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে গঠন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।